বলি দাতা বলি প্রার্থয়িতা চ বিষ্ণু। দান করছেন যিনি, দান তো তিনি করেন সবসময়, কিন্তু দাতা বলি উল্টো হয়ে গেছে। প্রার্থয়িতা চ বিষ্ণু, আর বিষ্ণু প্রার্থনা করছে। এই হচ্ছে অবস্থা। আজকে আমরা আগের দিন ভগবান বিষ্ণুর যে পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেছি, এবং সেখানে ব্রাহ্মণ গ্রন্থগুলিতে বামনকে সামনে শিখণ্ডীর মতো রেখে দেবতারা যে নিজেদের জমি, রাক্ষসরা দৈত্যরা কিন্তু দানবেরা কিন্তু ভদ্র ব্যবহার করেছিল, তার কোনো অসৎ কথা বলেনি। ঠিক আছে, তোমাদের ভাগ দিচ্ছি, নিয়ে নাও, ওই বামনকে যতটা হয় ততটুকু নাও। কিন্তু তারা সেইভাবে যজ্ঞ বেদী বানাতে আরম্ভ করলেন, বামনের ভূমি পরিমিত। ফলত এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো জিনিসটা, যেখানে একটা ছলনা কিন্তু থেকেই গেল, যা আমাদের গীত গোবিন্দের কবি তিনি অন্য সমস্ত অবতারের ক্ষেত্রে যা বলেননি সেটা পরিষ্কার বলে দিলেন। ছলয়াসি, তুমি ছল করছো। ছলয়াসি বিক্রমণে, পা ফেলবে তার মধ্যেও ছল, হাঁটবে তার মধ্যে ছল, একই কথা। ছলয়াসি বিক্রমে না, এটা রসশাস্ত্রের ব্যাপার অবশ্য। তো এই ছলনা আমরা গত যে ব্রাহ্মণ গ্রন্থ থেকে বলেছিলাম সেটাতে ততখানি পাইনি যা আজকে পাব। তবে আমার ধারণা, আমি যদি বলি আজকেও শেষ না করতে পারি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এইরকম যে কখন থামিলে তুমি অসমাপ্ত গানে। এইটা মানে রবীন্দ্রনাথ তো কালিদাস সম্বন্ধে বলেছিলেন যে তুমি দেবদম্পতিকে তোমার কুমার সম্ভব শোনাচ্ছিলে, কিন্তু কখন থামিলে তুমি অসমাপ্ত গানে। আমার গানটা অসমাপ্ত থেকেও যেতে পারে, নাও থাকতে পারে। এটা বামনের ইচ্ছা, মানে অর্থাৎ কিনা আমি কতটাকে একটা বিস্তারিত বস্তু, কতটাকে বামনীকৃত করতে পারি, হাউ ক্যান আই ডোয়ার্প দ্য সিচুয়েশন, সেইটা একটা নির্ভর করবে। সেটা ভগবান বিষ্ণু আমাকে শক্তি দিন। আমরা গতদিন যা দেখেছি তাতে নৃসিংহ অবতারের যে প্রশ্নটা উঠেছিল দৈত্যকুলে, প্রহ্লাদ, সেই প্রহ্লাদের নাতি কিন্তু মহারাজ বলি, এবং সেখানে সবসময় দেখেছি একটা যুদ্ধ ভাব। তার পিতা হিরণ্যকশিপু একজন দানব, তার সঙ্গে একটা এনকাউন্টার হচ্ছে। অবশ্যই বিষ্ণুর যে প্রাইমারি মোটিভ, যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ইত্যাদি, সেগুলো সম্পূর্ণ হচ্ছে। কিন্তু সেই প্রথম আমরা দেখেছি যে ভগবানের মধ্যে যে করুণাগুণ, যা মাদাম বিয়ার্দো উল্লেখ করেছেন তার ছোট্ট একটি লেখায়, সেটা এই করুণাগুণ অর্থাৎ একটা রসত্বের ভাবনা আমরা কিন্তু নৃসিংহ থেকেই পাচ্ছি। সেখানে বামনের মধ্যে সেটা আরও বেশি পাব। এবং ভগবান এখানে দেখাবেন যে, মানে পৌরাণিক এখানে দেখাবেন যে ভগবানের যে রসশাস্ত্র, আমরা যে রসশাস্ত্র which has been revolutionized by Rupa Goswami, মানে মহাপ্রভুর পার্ষদ। আগে আমরা ভরতের নাট্যশাস্ত্রই জানতাম যে অষ্ট নাট্যে রসাস্মৃতা,
তার মধ্যে আরেকটু করে শান্তপি নবম রস, এই 9টা রসের কথা বলতে পারি। কিন্তু রূপ গোস্বামী এসে এই যে শাস্ত্রের মধ্যে দাস্যরস, সখ্যরস ইত্যাদির আমদানি করলেন, ফলত ফুল রসশাস্ত্রটা কিন্তু রেভলিউশনাইজড হয়ে গেছে। এবং সমস্ত রসের মধ্যে শৃঙ্গার থেকে আরম্ভ করে শৃঙ্গার, আমরা যেটাকে জানি দাস্য, সখ্য মানে বাৎসল্য, মধুর ইত্যাদি যে পঞ্চরস আর কি, তার মধ্যে দাস্যরসটা হচ্ছে সবচেয়ে কমা আর কি। অথচ এর পরে হয়তো দেখাতে পারবো যে দাস্যরস ছাড়া অন্য কোনো রসগুলো হয়ই না, এটা হয়তো দেখাতে থাকবো। তার মানে দাস্যরসই প্রধান হয়ে দাঁড়াচ্ছে, তাই না? এমনকি শৃঙ্গারের মধ্যেও দাস্যরস কীভাবে আসে সেটা পরবর্তীকালে আমার ইচ্ছে রইল বোঝানোর। এখন এইখানে যে ঘটনাটা ঘটছে, যিনি রসাস্বাদন করবেন, যিনি একা একা থাকেন, তার ভালো লাগছিল না, দ্বিমূর্তভূমিতে অবতার গ্রহণ করেন। আমার কাছে এইখানে প্রাইমারি মোটিভ যেটা যদা যদা হি ধর্মস্য, একেবারে ডিনাইড, কিছু নেই। বামন অবতারের মধ্যে এমন কোনো ব্যাপার নেই যে অধর্মের ভয়ঙ্কর সৃষ্টি হয়েছে কিংবা ধর্মের গ্লানি উপস্থিত হয়েছে, এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। বলিরাজ রাজ্য সামলাচ্ছিলেন, তিনি স্বর্গ অধিকার করেছেন ঠিক, কিন্তু তাই বলে দেবতাদের মধ্যে তার সঙ্গে যে কোনো যুদ্ধ ইত্যাদি কিচ্ছু হয়নি। প্রহ্লাদের ছেলে বিরোচন, যার জন্যে নাতিকে আমরা বলি অনেক সময় বৈরোচনী বলি। বিরোচনের ছেলে বৈরোচনী, দশরথের ছেলে যেরকম দাশরথী, হ্যাঁ, সেরকম বৈরোচনী বলি, অথবা বলি প্রহ্লাদি, অর্থাৎ প্রহ্লাদি যাকে আমরা বলি। হ্যাঁ, প্রহ্লাদের নাতি তো নাতি পরম্পরাক্রমে ছেলে, এই সব প্রত্যয়গুলো হয় সেখানে। না হলে রঘুর অনেক পরে রামচন্দ্র, তিনি রাঘব হতেন না, ফলে তো এটা হয়, মানে পরম্পরাক্রমে যারা আছেন, সে নাতি হোক, তার থেকে ছোট পরের প্রজন্মই হোক, তারা ছেলে বলেই গণ্য হয়। ফলে প্রহ্লাদি, সেই প্রহ্লাদের ছেলে বিরোচন এবং বলি, তিনি দত্তগুরু শুক্রাচার্যের সঙ্গে মিলে রাজ্যের উন্নতির ভাবনা ভাবছেন, এবং তার যে বীর স্বভাব, এবং ভার্গব শুক্রাচার্য খুব সাধারণ মানুষ নয়, তিনি ভৃগুমুনির বংশে তার জন্ম, এবং ভৃগুমুনি হচ্ছে সেই ধরনের মুনি একজন যারা দেবতাদেরও অভিশাপ দিতে পারেন। ভগবান বিষ্ণু কিংবা শঙ্করকেও তিনি অভিশাপ দিতে পারেন, এইরকম স্ট্যাচার। স্বয়ং রুদ্রশিব তার বড় ভাই মাত্র, এই ভাগবত পুরাণেই দেখবেন, অন্যত্রও দেখবেন। হ্যাঁ, রুদ্রশিব তার বড় ভাই, তাহলে সেই লোকটার মধ্যেও তো ক্রোধ টোধ খুব ভালো রকম থাকবে, তাই না? রুদ্রশিব যিনি জগৎ ধ্বংস করেন, তো এর মধ্যেও একটু ভার্গব ব্রাহ্মণ বাবা শুক্রাচার্য, তার মধ্যে একটু তেজটা একটু বেশি আর কি। শুক্রাচার্যের সঙ্গে তিনি স্বর্গলোক জয় করে বসলেন। দেবগুরু বৃহস্পতি দেবতাদের বললেন যে দেখো, ভৃগুবংশীয় যে ব্রাহ্মণরা, তারা তাদের নিজেদের তেজে তেদিয়ান করে দিয়েছে এই বলিকে, অতএব ওর সামনে তোমাদের দাঁড়ানোর ক্ষমতা নেই, শুধু যুদ্ধ বিগ্রহ করতে যেও না, তোমরা এখানে ওখানে লুকিয়ে পড়ো কিংবা অদৃশ্য হয়ে যাও, স্বর্গলোক থেকে বেরিয়ে পড়ো। তা এখন নিজের সন্তানদের এইভাবে অবস্থা দেখে অদিতি অর্থাৎ দেবমাতা, তিনি ভগবান শ্রীহরির অর্চনা করলেন। এবং খেয়াল রাখতে হবে, এই যে অর্চনীয় পদগুলি যেগুলো পৌরাণিক উচ্চারণ করেন, আমরা তার মধ্যে বেদ কিংবা ইত্যাদি গ্রন্থের শব্দ আভাস কেমন যেন দেখতে পাই। তার মানে এই যে কথাটা বলেছে যে ইতিহাস পুরাণাভ্যাং বেদং সমুপবৃঙ্ঘায়েত, এটা একটা বচন আছে
যে বেদকে বুঝতে হলে ইতিহাস পুরাণকেও বুঝতে হবে। তার মানে ইতিহাস পুরাণের কাজ হলো বেদকে বোঝানো। তার মানে এই যে পুরাণ, এই শব্দগুলো আমাদের বেদিক মেমোরিজ বামন সম্বন্ধে পরিষ্কার করে দেয়। কেননা আপনাদের মনে থাকবে যে আমি গতদিন বলেছিলাম যে বামনকে ব্যবহার করা হয়েছিল এই জন্যে যে যজ্ঞের বেদি তৈরি করবেন, তাহলে যজ্ঞ ব্যাপারটা আসে। এবং অদিতির প্রার্থনার মধ্যে যজনীশ এমন সুন্দর শব্দ চয়ন ভাগবত পুরাণের আমি কোনো পুরাণে এমন দেখিনি। যজনীশ যজন পুরুষাচ্যুত তীর্থপাদ তীর্থশ্রব শ্রবণ মঙ্গল নামধেয়। তোমার নামই সবসময় মঙ্গল সাধন করে। এই রকম আর যজ্ঞেশ, যে কোনো ব্রত হোম যজ্ঞ যদি বাড়িতে হয়, দেখবেন যে যজ্ঞাধিপতি হচ্ছেন বিষ্ণু, এটা মাথায় রাখতে হবে। ফলে যজনীশ যজন পুরুষাচ্যুত তীর্থপাদ তীর্থশ্রব শ্রবণমঙ্গল নামধেয়, এই বলে সম্বোধন করছেন। আরও অনেকগুলি আছে, সেগুলো প্রতিপদ আস্বাদন করতে হলে যে সময় দরকার, তাতে বামন কিন্তু বিষ্ণুর মতো ব্যাপ্ত ভূমিতে পৌঁছে যাবেন। কাজেই সেটা আমাদের উদ্দেশ্য হতে পারে না। রামকৃষ্ণ মিশনে বলতে এসে ওসব হবে। অদিতির প্রার্থনা আরম্ভ হলো, ভগবান শ্রীহরি দেখা দিলেন এবং তিনি জানালেন যে অসুরদের নিয়ে সত্যি একটা সমস্যা হচ্ছে। তা অদিতি বললেন যে আমাদেরই বিশ্বস্ত সমস্ত ব্রাহ্মণেরা, ভার্গব ব্রাহ্মণ, ভাবুন ভৃগু, ব্রহ্মার মানসপুত্রের অন্যতম একজন, বশিষ্ঠ, মরীচি, কশ্যপ ইত্যাদি। তো এই কশ্যপের যে স্ত্রী, তিনি তো দেবমাতা, অতএব তিনি বললেন যে আমাদেরই সমস্ত লোকজন, তারা একেবারে মানে এরকমভাবে তাদের সুরক্ষা দিচ্ছেন। অতএব কিরম যেন দেখুন একটু অন্যরকম লাগছে। অন্যান্য সময়ে কিন্তু পৌরাণিক যখন বর্ণনা করেন সবসময় একটা বেশ যুদ্ধ ভাব এগিয়ে আসে, কিন্তু এখানে প্রথম থেকেই একটা নুয়ে পড়া ভাব। অদিতি বলছেন যে যুদ্ধ করে তো লাভ নেই, আর আমার ছেলেরা, দেবতা ছেলেরা যারা আছে, তারা যাতে নিজের স্থান খুঁজে পায়, এরকম একটা ব্যবস্থা আপনাকে করতে হবে। ভগবান শ্রীহরি এটা বুঝলেন যে এই তার রসাস্বাদনের সবচেয়ে বড় সুযোগ, কারণ প্রাইমারি মোটিভ হাওয়া হয়ে গেছে। যদা যদা ধর্মস্য করতে হবে না, কিংবা ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যৎ করতে হবে না কিছু। হ্যাঁ, ইনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দত্তরাজ বলির কাছে একটা ব্যবস্থা করবো, আমি করব তোমার ব্যবস্থা একটা, যাতে তোমার সমস্যা না হয়। কিন্তু ওনার সমস্যাটা, বিষ্ণুর সমস্যাটা যেটা দাঁড়িয়েছে, ভগবানের সমস্যা যেটা দাঁড়িয়েছে, যে এই বলি কোনো অপরাধ করেনি, কোনো অন্যায় করেনি, এমনকি সে ভগবৎ বিদ্বেষী লোকও নয় হিরণ্যকশিপুর মতো। কি করে এই লোকটাকে কি করা যাবে, বিনা প্রয়োজনে একে বেঁধে ফেলতে হবে এবং তাকে একটা শাস্তিও দিতে হবে, এবং সেই শাস্তিটা যেন শাস্তির মতো না দেখায়, এরকম অনেকগুলো ভাবনা চলতে আরম্ভ হলো। এবং ভাগবত পুরাণ প্রথম থেকেই টিপ্পনী আরম্ভ করেছেন। মানে এই টিপ্পণীগুলো কিন্তু ভগবানের বিরুদ্ধে যায়। যদি সাদা চোখে দেখেন, ভগবানের বিরুদ্ধে যায় আর রসশাস্ত্রের ফরে যায়। বলছেন যাচ্যেশ্বরস্য পূর্ণস্য বন্ধনং চাপনাগস, পূর্ণ যিনি সনাতন ব্রহ্মস্বরূপ, তিনি ঈশ্বর, যিনি তার ভ্রুকুটিতে সমস্ত কিছু করতে পারেন। কর্তুম পারয়তি,
করতে পারেন, অন্যথা করতে পারেন, না করতে পারেন, এত তার ক্ষমতা। সেই পূর্ণ ঈশ্বরের যাচনা করবেন তিনি, এটাই ভাবলেন। এবং বন্ধনং চাপ পনাগস, বন্ধনম বাঁধবেন তিনি বলিরাজকে, তিনি বেঁধে ফেলবেন, যে বলিরাজ কোনো অন্যায় করেননি, এখনো পর্যন্ত তিনি কোনো ভগবত বিদ্বেষের কাজও করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো ঈশ্বর পুরুষের মহা সমস্যার তৈরি হয়ে গেল। এবং এই ঘটনাটা যা ঘটবে তা পুরো বর্ণনা করার আগে আমি দুটি কথা বলে নেব। সেটা ওই রসশাস্ত্রের ভাবনা বটেই, এবং আমাদের যারা নীতিশাস্ত্র রচনা করেছেন তাঁদেরও কথা বটে। কারণ সত্যি কথা, বলির কথা বলতে গিয়ে এ কথা আপনাদের কেউ বলবে না। আর নেহাত আমি দুষ্ট প্রকৃতির মানুষ, আর আমি দুষ্ট বলেই সারা জীবন রসশাস্ত্রটাকে খুব বড় মর্যাদা দিয়েছি। কারণ দুষ্ট না হলে রসশাস্ত্র বোঝে না। হ্যাঁ, তাই না? এটা আমি খুব হয়তো অন্যায় কথা বললাম, কিন্তু ভেবে দেখবেন যে আপনি যে শব্দ আছে, শব্দের অর্থ আপনি গ্রহণ করলেন, মিটে গেল। কিন্তু শব্দটাকে বাঁকিয়ে চড়িয়ে যখনই আপনি ভাববেন তার মানে আমি দুষ্ট, আমি আপনাদের বলছি না, আমি দুষ্ট প্রকৃতির লোক, যে শব্দ যা বলছে আমি তার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছি, কারণ ওটা রসশাস্ত্রের ভাবনা। ঘুরিয়ে না কথা বললে হয় না রসশাস্ত্র। আমি একটা সাধারণ কথা, আমি যদি বলি হি কামস টাইমলি, খুব ভালো কথা, বাট হি নেভার কামস আনটাইমলি, এটা যখনই বলবো তখনই কিন্তু একটা অন্যরকম স্ট্রেস এসে গেল, তাই না? তো আমরা ওই দ্বিতীয় লাইনের লোক। হ্যাঁ, ওই একটু ঘুরিয়ে পেঁচিয়ে ঘটনা হচ্ছে যে যাচনা করতে গেলে মানুষের কি হয়, এটা এই শ্লোকটা আমার অসামান্য লাগে। বলছেন গতের ভঙ্গ, যে লোকটা তাড়াতাড়ি চলে, তাড়াতাড়ি হাঁটে, সে লোকটা যখন যাচনা করতে যাবে না, দেখবেন আগে খুব তাড়াতাড়ি হাঁটবে, কিন্তু সেই বাড়িতে যাবার পর যার কাছে যাচনা করতে যাবে সেখানে দেখবেন আর গতিটা অত ডন্টলেস এবারে যাচ্ছি এরকম থাকে না, একটু ভেঙে ভেঙে আস্তে আস্তে উনি কোথায়, এরকম তো একটা প্রশ্ন এরকমভাবে হয়। স্বরহীন, স্বর, গলার স্বর একটা গদগদ ভাব আসে, তাই না? গলা থেকে শব্দ পুরোটা বেরোয় না। যদি কিছু এরকমভাবে বলতে গেলে তার একটা সমস্যা হয়। গাত্রে স্বেদ, গায়ে অসম্ভব ঘাম হতে থাকে, অর্থাৎ প্রেশার বাড়ছে। হ্যাঁ, তার ঘাম এখনকার লক্ষণ তো তাই, কপালে যেই ঘাম জমলো প্রেশার বাড়ছে। এই গরমের ঘাম নয়, এমনি ঠান্ডা মাথায় ঘাম যদি হয় তাহলে বুঝবেন প্রেশার বাড়ছে। তাহলে এই যে গাত্রে স্বেদ, মহৎ ভয়ম, একটু ভয় করতে থাকে, বেশ ভালোই ভয় করতে থাকে। বলবো, তারপরে কি বলবে উল্টো পাল্টা, তোমার মতো বলতে আরম্ভ করলো, সেটা তো একটা ভয়। বলছেন এই যে চিহ্নগুলো, এগুলো মানুষের মরার সময়ও হয়। মানুষ যখন মারা যায় তখন গতের ভঙ্গ, সে চলতে পারে না, শুয়ে পড়ে বিছানায়। স্বরহীন, আপনি নিঃশ্বাস কষ্ট পাওয়া কোনো মৃত্যুপথ যাত্রীকে যদি দেখে থাকেন তাহলে দেখবেন সে কথা বলতে গেলে তার গলার স্বর আটকে আটকে যাচ্ছে, সে ভালো করে কথা বলতে পারে না। স্বেদ, ঘামতে থাকে, মৃত্যুর পূর্ব লক্ষণগুলোর মধ্যে এগুলো আসে। মহৎ ভয়ম, সে ভয় পেতে থাকে আমি বোধহয় মারা যাচ্ছি এবার, যদি তার সামান্যতম জ্ঞানও থাকে। মরণে ইয়ানি চিহ্নানি তানি চিহ্নানি যাচকে, তাহলে মরণের মধ্যে যা যা চিহ্ন আছে সেই সব চিহ্ন কিন্তু
যাচক মানুষের মধ্যে 2 টাকা 3 টাকার ব্যাপার নয়। আজকে যদি 2 লাখ টাকা চাই তখনই বুঝবেন যে বেশ ভয় ভয়ে আপনাদের কাছে যেতে হবে, যে আমার 2 লাখ টাকা দরকার, ব্যাস হয়ে গেল। এখন এই যাচকের ভাবনাটা ভেবে নিয়েই এবং বামন অবতারের ভাবনাটা ভেবে নিয়েই কি কি হয়েছিল সব ঘটনা জেনে তারপরে একজন বলছেন রসিক, তাবন মহতাং মহত্তম, ততক্ষণ পর্যন্তই মহৎ লোকের মহত্ব টেকে, ইয়াবৎ কিমপি ন যাচ্যতে লোকম, যতক্ষণ না পর্যন্ত কোনো লোকের কাছে যাচনা না করছে ততক্ষণই মহৎ ব্যক্তির মহত্ব টিকে থাকে। এবারে বলছেন, বলিম অনুযাচন সময়ে শ্রীপতিরপি, শ্রীপতি লক্ষ্মীপতি, যিনি অশেষ অশেষ সমস্ত ধন ঐশ্বর্য তার অধিকারিণী যিনি লক্ষ্মী, তিনি তার স্ত্রী। শ্রীপতিরপি বলিম অনুযাচন সময়ে বামনও জাত, কিরকম বেঁটে হয়ে গেছেন, ছোট হয়ে গেছেন, মানে লম্বা লোক ছোট হয়ে যাবে। কারণ যাচনা করতে গেলে আপনি সবসময় মাথা নিচু করে একটু ডোয়ার্ফিশ চেহারাই যাচনা করতে হয়। যারাই জীবনে যাচনা করেছেন, আমি জীবনে অনেক যাচনা করেছি, আমি বুঝেছি, আপনাদের কথা বলছি না। কিন্তু আমি অনেককে বলি যে আমাকে 2 টাকা দেবে, জিজ্ঞাসা করেছি, তখনই কিন্তু মাথাটা বেশ নিচু এবং বেশ গলা টলা সবই নিচে নেমে আসে। এর থেকে আমি বুঝি যে শ্রীপতিরপি, আমরা তো তাও শ্রীপতি নই, তো শ্রীপতিরপি বলিম অনুযাচনের সময়ে, বলিকে যখন যাচনা করতে যাচ্ছেন তিনি বামন হয়ে গেছেন। আমি কিন্তু কনক্লুশনটা আগে বলছি এবং আবারও কনক্লুশনে এইগুলোই বলবো। কেন? এমন অনেক জায়গায় রীতি আছে, বিশেষ করে নর্থ ইন্ডিয়ায় মিষ্টি আগে খেয়ে নেয়, লাস্টে শুক্তো খায়। বাঙালিদের মতো না, সব খেতে তারপরে মিষ্টি খেতে না, অনেক জায়গায় মিষ্টিটা আগে খেয়ে নেয়, তারপরে শুক্তো খায়, লাস্টে নানান রকম খেয়েটে তারপর লাস্টে শুক্তো খেলো যা। এখন হয়তো সেগুলো খুব ভালো, আয়ুর্বেদীয় শাস্ত্রে খুব ভালো, কিন্তু আমাদের বাঙালি শাস্ত্রের তো সেটা ভালো নয়। তো ফলত আমি শেষের কথা আগে শুনিয়ে দিলাম নর্থ ইন্ডিয়ার কায়দায়। এখন ব্যাপার হচ্ছে যে এই যে একটা লোক যেখানে কমেন্ট করতে হচ্ছে যে যাচ্ছেশ্বরস্য পূর্ণস্য, ঈশ্বর যিনি পূর্ণ এবং তাঁর থেকে পূর্ণতা নিয়ে গেলেও যিনি পূর্ণ থাকেন, মানে 0 - 0 = 0 এই অবস্থা যেটা হয়, সেই মানুষটা কি বিপদে পড়েছেন যে যার কোনো অপরাধ নেই, তিনি ভগবদ্দেশী নন, অথচ তার কাছে একটা ঠিক করতে হবে যে আমি কিভাবে যাচনা করব। আর ঠিক এই জায়গা থেকেই আমাদের রস্যমানতা, সরসতা, রসশাস্ত্রের যেখানে মনুষ্যগ্রাহ্য যে বাক, মন, বুদ্ধি, এই জায়গায় নেমে আসবে সব কিছু। ভগবান বিষ্ণু অদিতির গর্ভে প্রথম থেকেই ছোট হয়ে জন্মাচ্ছেন, অদিতির গর্ভে জন্মালেন এবং একদম বেঁটে বামন হয়ে জন্মালেন, অর্থাৎ তার নাম হয়ে গেল ইন্দ্রের ছোট ভাই। যে ইন্দ্রকে তিনি কেয়ারই করেন না, সমস্ত ইন্দ্র আদি দেবতা তারা ব্রহ্মার কাছে যান, ব্রহ্মা শিব সবাই মিলে বিষ্ণুর কাছে যান, এই তো অবস্থা যখন বিপদ আসে। সেই ইন্দ্রের ছোট ভাই হয়ে জন্মালেন। অদিতির প্রার্থনা, বলেছিলেন যে ঠিক আছে আমি তোমার গর্ভে জন্মাবো। এখন সমস্ত দেবতার, তার যে সমস্ত দেবতা ছেলে আছে তাদের তো চেহারাটা অসম্ভব সুন্দর সুন্দর সব চেহারা। সেই ইন্দ্র বলুন, যম বলুন,
জমের চেহারাও যথেষ্ট সুন্দর, আপনারা দেখবেন আর গোঁফ করে তৈরি করে, ওরকম জমের চেহারা নয়। বেদ যদি পড়েন তাহলে দেখবেন জমের চেহারাও খুব সুন্দর। কাজেই রাবণের চেহারা খুব সুন্দর। কাজে ওরকমভাবে ভাববেন না যে এদের একটা খারাপ আমরা বৃত্তি আছে বলেই ওরমভাবে ভাববেন না। হ্যাঁ, এখন এই বামন পুত্রটিকে দেখে তার কেমন যেন একটু সন্দেহ হলো, কেমন লাগলো। কিন্তু ভাগবত পুরাণের কবি তিনি ভগবানের এই বেশটাকে একটা শব্দ দিয়ে বললেন, এটা আস্বাদনীয় শব্দ। বভূব তেনৈব স বামনো বটু। বটুটাকে ব্রাহ্মণ হিসেবে ধরা যায়, ব্রাহ্মণকে বটু বলতো অনেকেই, এবং জানি না ব্রাহ্মণরা বেটে হতো কিনা, এই বটুর সঙ্গে বেটের সম্বন্ধ আছে কিনা তাও খুব সন্দেহ আছে। আমার এক মাস্টারমশাই অবশ্য বলতেন, দেখ বটু মানেই বেটে, কিন্তু বটু মানে আসলে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ বেশিরভাগ সময় যাচক, অতএব তারা বেটেই বটে, তাই না? দেখেছেন কোথাও ব্রাহ্মণ যাচক নেই এরকম আমাদের কোনো খবর পাইনি। খনা পর্যন্ত বচন লিখে গেছে যে বামুন বাদল বান দক্ষিণা পেলে যান। তাহলে দক্ষিণা, তাই না? বামুন, আমি নিজে ব্রাহ্মণ হয়েই বলছি যে বামুন বাদল বান দক্ষিণা পেলে যান। খনা তিনি পর্যন্ত এটা বলে গেছেন। তার মানে কি, দক্ষিণা যিনি গ্রহণ করছেন তিনি তো দান গ্রহণ করছেন, তাই না? তাকে তো বেটে হতেই হয়, তাই না? না না, এত কম দিলে হবে না, এতক্ষণ সারাদিনের পরিশ্রম, এটা তো বোঝেন। আর সমস্ত জামা কাপড় সমস্ত তো নিয়ে এসেছি, সেগুলো তো দানের কর্তব্য, তা সেটা একটু মূল্য ধরে দিন, এগুলো বলতে হচ্ছে তো। তাহলে এই বললে পরে তো বামুন বাদল বান দক্ষিণা পেলে যান, একটা মানে বাদল আর বানের পক্ষে দক্ষিণ, যেমন দক্ষিণ হাওয়া হলে ঝড় কমে গেছে বুঝতে হবে, দক্ষিণে হাওয়া হলে ওদিকে সমুদ্রের বানও কমতে থাকবে, এটা ব্যাপার। তা এক জায়গায় দক্ষিণা মানে দক্ষিণা, তার কি বুদ্ধিমতী এই খনা লোকটা, আমি তাও ভাবি সঙ্গে সঙ্গে। কিন্তু এইখানে অদিতি দেখলেন আমার দেবতা ছেলেদের মতো এ নয়। ভাগবত পুরাণ বললেন মনে দুঃখ করো না, বভূব তেনৈব স বামনো বটু সংপশ্যত দিব্যগতির যথা নট। ঠিক দিব্যগতি নট, নট মানে কি, যে নাটক করে, তাই না? তার মানে এই তো নাটক হবে একটু পরে, তো অসামান্য শব্দটা বলেছেন। আমি তো নট শুনলেই বারাহা পেরং নটা বারা বাপো কর্ণয় কর্ণিক, আমি তো নটবরকে চিনি, তাই না? ভাগবত পুরাণ বলতে গেলে তো আগে নটবর, তাই না? নবকিশোর নটবর, তাই না? তা এই তো তার চেহারা যেটা, সেটা তার মধ্যে এই নটবৎ। আর নট মানে কি? নট মানে নট অবস্কন্দনে, নট ধাতুর মানে একটু তোলপাড় করে দেবে। আপনি যখন নাটক দেখতে যান বেশ একটা তোলপাড় পৃথিবী তৈরি হয়, কেউ একজন চেঁচিয়ে ঢুকছেন, কেউ একজন আস্তে আস্তে বলছেন। নাটক মানেই তো সিনেমা নয়, নাটক, আমি নাটকের কথা বলছি। তাহলে এই যে নাটক যারা দেখেছেন, আর বিশেষত যাত্রাপালা যারা দেখেছেন, তারা বুঝবেন নটহ কাকে বলে। তাহলে এই যে নটহ, দিব্যগতির যথা নটহ, সকলের চোখের সামনে একজন বামন বটু জন্মালেন, তার চেহারাটা দেখা গেল, এবং নটহ দিব্যগতির যথা নটহ। আমি মনে করি ভাগবত পুরাণের এই সমস্ত শব্দগুলো যদি আস্বাদন না করেন, তাহলে বামন অবতারের মর্ম, তার মানে বুঝতে হবে যে এই আরম্ভেই যখন এই রকম নটহ বলা, তার মানে সম্পূর্ণ সমস্যাটার মধ্যে একটা নাটক চলবে। আমরা নাটকের জন্য অপেক্ষা করছি। ভগবত বিভূতির মধ্যেও এই নাটকের জন্যেই রসনিষ্পত্তি ঘটে। যার জন্যে দেখুন না, প্রথম দিন আমি বলেছিলাম না যে এই যে কৃষ্ণ গূঢ় কুটিল মানুষ, এ তো নাটক, তাই না? আমাকে আবার একজনে গালাগালিও দিয়েছেন এটা শুনে, বুঝতে পারেননি যে আমি কি বলতে চাইছি। ওই যে বললাম যে ঘুরিয়ে বলাটা তো রসশাস্ত্রের ব্যাপার। হ্যাঁ, কৃষ্ণকে আপনি কুটিল বলছেন,
এসব বলেছে। আরে বাবা, কেমন কুটিল সেটা দেখ। মানুষ হয়ে জন্মানোটাই তো কুটিলতা। একটা লোক ভগবান, সে মানুষটা মানুষ হয়ে জন্মাচ্ছেন তিনি, এটাই তো কুটিলতা। গুড়া গোপনে থাকছেন, ভগবান তার স্বরূপ গোপনে লুকিয়ে রাখছেন ভেতরে, তাই না? তো সেটা নাটক নয়, সেটা কুটিলতা নয়। তাই কুটিলতাই তো আস্বাদনীয়। মানুষের মধ্যে যদি একটা সিরিয়ালগুলো দেখেন, যে এটা কুটিলতা যদি না থাকে আপনি দেখবেনই না। যার জন্য ওরা বেশি কুটিল করে, 15 বার করে বিষ মেশাচ্ছে চায়, এই অবস্থা দাঁড়াচ্ছে। এত কুটিলতা তৈরি করে যে একই চায়ের মধ্যে 15 বার করে বিষ মেশাচ্ছে, একই জিনিস ঘটছে। কিন্তু কেন জানে যে তবু ওটা দেখবে লোকে কুটিল বলে। তাহলে এই যে কুটিলতা ছাড়া তো সিলভা লেভি, যিনি রবীন্দ্রনাথের আমন্ত্রণে ভারতবর্ষে শান্তিনিকেতনে এসেছিলেন বক্তৃতা দেওয়ার জন্য, একজন ফ্রেঞ্চ মানুষ, তিনি সংস্কৃত নাটকের ইতিহাস চর্চা করতে করতে বললেন যে একটা অসামান্য কথা বলেছেন। বলছেন যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় 150 শতাব্দীতে পতঞ্জলি জন্মেছিলেন, মহাভাষ্যকার পতঞ্জলি। তিনি আমাদের বলা হয় ত্রিমুনি ব্যাকরণম। প্রথমে পাণিনি সূত্র করেছেন, তারপরে ভাতৃকার কাত্যায়ন তার বার্তিক তৈরি করেছেন, আর তারপরে ভাষ্য রচনা করেছেন পতঞ্জলির মহাভাষ্য। সেটা এত অসামান্য এবং কলোকুয়াল ল্যাঙ্গুয়েজটা এই কথ্য ভাষার মতো, সেটা কতটা সুন্দর সে আপনাদের বোঝাতে পারবো না। যারা সংস্কৃতে মহাভাষ্যের আস্বাদন করেছেন তারাই শুধু বুঝবেন যে এটা কত আস্বাদনীয়। তো এই মহাভাষ্যের মধ্যে তিনি খ্রিস্টপূর্ব 150 শতাব্দীতে জন্মেছিলেন, এর মধ্যে কোনো ভুল নেই। কেননা আমাদের যিনি ওই বুদ্ধ অশোক এর পরে যিনি রাজা হয়েছিলেন তিনি হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গ। আপনারা যারা ইতিহাস পড়েছেন একটু, তারা জানবেন যে পুষ্যমিত্র শুঙ্গ বলে একজন রাজা হয়েছিলেন। বৌদ্ধ ভাবনার পরে তিনি কিন্তু ব্রাহ্মণিজম আবার রিভাইভ করেছিলেন। এই পুষ্যমিত্র তারই যাজ্ঞিক পুরোহিত ছিলেন। এই পুরোহিতকে কিন্তু ওই পুরোহিত ভাববেন না, এরা হচ্ছে প্রায় মন্ত্রীর মতো থাকতেন এই সব পুরোহিত, এত পণ্ডিত তারা। এই পতঞ্জলি বলছেন, ইহ পুষ্যমিত্রাঙ্গ যাজয়াম, আমি পুষ্যমিত্রের যাজন করতে যাচ্ছি, নিজের পরিচয় দিচ্ছেন। এর থেকেই বোঝা যায় যে উনি 150 শতাব্দীতেই জন্মেছিলেন। অনন্তত মহাভাষ্য রচনাকাল 150 শতাব্দীর মধ্যে পুষ্যমিত্রের সময় হয়ে গেছে। সেই পুষ্যমিত্র শুঙ্গের সময়ে যে পতঞ্জলির লেখা মহাভাষ্য সিলভা লেভি দেখালেন যে নাটকের যে ইতিহাস, দ্য হিস্ট্রি অফ থিয়েটার, এটা লিখতে গিয়ে তিনি বললেন যে খ্রিস্টপূর্ব 150 শতাব্দীতে পতঞ্জলি যেটা উল্লেখ করছেন সেটা এমন একটা ক্রিয়াপদ ব্যবহার করছেন যেটা থেকে অ্যানসেন্ট পাস্ট বোঝা যায়। অ্যানসেন্ট পাস্ট, এটাকে আমরা সংস্কৃতে বলি লিট প্রত্যয়। আমরা অতীতকালে লং প্রত্যয় ব্যবহার করি, অভাবত এরকম ব্যবহার করি। লিট এটা অন্যরকম, অবন্নৃপ বিবুধ সখ পরন্তপ, তিনি অভূত লিং প্রত্যয়। এগুলো একটু বেশি পাস্ট, রিসেন্ট পাস্ট অর্থে বিধিলিং হয়, লিং হয়, আর ওদিকে অ্যানসেন্ট পাস্টে লিট ব্যবহার হয়। সেখানে বলছেন যে একটা পতঞ্জলি লিখছেন যে এই রকম যেমন কংসবধ একটা নাটক হয়েছিল, পতঞ্জলি লিখছেন, এবং সে নাটকের মধ্যে কোন পাশে কোন রকম যারা রূপকার, যারা কুশীলব, তাদের ড্রেস কীরকম হবে তাও তিনি বলে দিচ্ছেন। তো দুটো নাটকের কথা তিনি উল্লেখ করেছেন, একটা হচ্ছে বলিবন্ধ আর একটা হচ্ছে কংসবধ। সিলভা লেভি বলছেন নাটকের ইতিহাস এতটাই আগে, এবং সেখানে এইরকম আছে বলিং ববন্ধে, অর্থাৎ বলিকে বন্ধন করেছিলেন, শুধু এইটুকুই আছে। এর থেকে সিলভা লেভি তিনি বললেন যে এই রকম একটা নাটক, তার মানে
লোকটা সত্যিই নাটক করেছে। এত নাটকীয় বস্তু এই বলিকে বন্ধন করার মধ্যে কিংবা তার ভাবনার মধ্যে আছে। তো এইটা দেখুন, আমি কি করছি, আমি কি সময় কাটিয়ে দিচ্ছি তা তো নয়, আমি তো পরিশ্রম করছি। তো নিশ্চয়ই আপনাদের খারাপ লাগার কথা নয়, একটু ডিটেলসে বলছি এই পর্যন্ত। তার মানে এই নয় যে পরের দিন আমি চালিয়ে দেওয়ার জন্যে এইটা করছি, তা কিন্তু নয়, ভালো করে বোঝানোর জন্যই বলছি। না হলে তো রসশাস্ত্রীয় ভাবনা যেখানে আরম্ভ হচ্ছে, ভাগবত পুরাণের যে রসশাস্ত্র আরম্ভ হবে, সেখানে বলি থেকে যেটা বলবো সেটা তো শুনতে হবে আপনাদের। এখন এই যে ব্রাহ্মণ হয়ে বটু হয়ে জন্মালেন, বামন হয়ে জন্মালেন, নট দিব্যগতির যথা নট, সেই বামনদেবের যে একটা চেহারা সেটা বর্ণনা করেছেন ভাগবত পুরাণ। এবং প্রাচীন যে সমস্ত গ্রন্থগুলিতে বামনদেবের যে চেহারা ব্রাহ্মণ বটুর মতো, তার উপনয়ন ইত্যাদি, সেগুলো ব্রাহ্মণের মতোই করা হচ্ছে। তার ধ্যানমূর্তি তৈরি করার আগে বামনের এই চেহারাটা তো বর্ণনা করতেই হবে, কারণ চেহারার মধ্যে যদি সেই না হয় তাহলে আপনি ধ্যানই বা করবেন কি করে, কিছুই যদি না বলে। আপনি এমনি এমনি তো কৃষ্ণের ধ্যান করতে পারবেন না, তার তো চেহারা টেহারা লাগবে, তাই না? এখন এখানে উপনয়ন দেবার সময় যখন সেই বামনের উপনয়ন হবে, সমস্ত মহর্ষিরা এগিয়ে এলেন উপনয়নের উৎসবে। স্বয়ং সূর্যদেব আকাশ থেকে নিচে নেমে এলেন এবং তিনি একেবারে মানুষোচিত ব্যবহারে, লক্ষ্য করে দেখুন সূর্যদেব নেমে এলেন। আর ভগবান নারায়ণের ধ্যানের সময় আমরা কি বলি? ধেয় সদা সাবিত্রীমণ্ডল মধ্যবর্তী নারায়ণ, এই তো বলি, তাই না? তাহলে ধেয় সদা সবিত্রীমণ্ডলের মধ্যস্থিত যে তেজ, সেটাকে আমরা নারায়ণ বলছি। সেই সূর্যদেব নেমে এসেছেন, তার কানে সাবিত্রী মন্ত্র উচ্চারণ করছেন একদম আচার্য গুরুর মতো। কারণ ভগবান তো নাটকে আছেন, বামন হয়ে জন্মেছেন তুমি, তা তার বিষ্ণুর তেজ চলবে না? ওই জন্যই সূর্য এসে তার কানে মন্ত্র দিচ্ছেন যে দেখো এইটা তোমার মন্ত্র, সাবিত্রী মন্ত্র, তাই না? ওং ভূর্ভুবস্ব, জানা জিনিস আবার শুনতে হচ্ছে, হ্যাঁ, তার নামেই ব্যবহৃত। এবং লক্ষণীয় সেখানেও ভৃগুবংশের একটা ব্যাপার আছে, ভর্গদেবস্য ধীমহি। ভাবুন একবার, হ্যাঁ, এই মন্ত্র যে ভৃগু এত যাতনা দিচ্ছে, যার ছেলেপুলে শুক্রাচার্য এরা যাতনা দিচ্ছে, সেই ভৃগুর মন্ত্র তার কানে দেওয়া হচ্ছে। তিনি আচার্য গুরুর মতো। দেবগুরু বৃহস্পতি তার গলায় যজ্ঞসূত্র পরিয়ে দিলেন। পিতা কশ্যপ, অদিতি বলে কথা, মেখলা, সেকালের যে মুঞ্জ অর্থাৎ কুশের মেখলা তাকে পরিয়ে দিলেন। পৃথিবী তাকে দিলেন, পৃথিবী যা দেন। অজিনের আসন দিলেন একখানা। অজিন আসন মানে ওই কৃষ্ণসার মৃগের আসন। সপ্তর্ষিরা কমণ্ডলু দিলেন। হ্যাঁ, এটা যে কোনো দেবতার সাজের মধ্যে আছে। দদৌ ব্রহ্মা কমণ্ডলুম, যখন দেবীর এক আরাধনা হচ্ছে আপনারা শুনবেন এই আমাদের কি বলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মুখে এই সমস্ত দদৌ ব্রহ্মা কমণ্ডলম শূলম শূলাদেবে নিষ্কৃষ্য দদৌ তস্যৈ পিনাকধিক সাজানো হচ্ছে। এ বামন বটুকেও সাজানো হচ্ছে। সরস্বতী তাকে ব্রহ্মার অক্ষমালাটি দিলেন, তাকে অদিতি তাকে কৌপিনের আচ্ছাদন দিলেন। এবং আশ্চর্য ব্যাপার, যখন ভবতী ভিক্ষাং দেহি বলবেন, সেটা জগন্মাতা ভবানী তাকে ভিক্ষা দিচ্ছে। ভাবুন, হ্যাঁ, ভিক্ষাং ভগবতী সাক্ষাৎ উমা অদাত অম্বিকা সতী, তিনি ভিক্ষা দিচ্ছেন বামনকে। বামন বটুর এই যে ব্রাহ্মণ্য মূর্তি, সেই নিয়েই তিনি উপস্থিত হলেন বলিরাজার কাছে। বলিরাজা তখন অশ্বমেধ যজ্ঞ করছেন এবং একটা বিপুল দীপ্তি ব্রহ্মচারী। এইভাবে দেখুন, নতুন যে ব্রাহ্মণ হয়, সে যখন সমস্ত চুল টুল কেটে একটা অদ্ভুত চেহারা হয়, তার মধ্যে সামান্যতম একটু জ্যোতি জ্যোতি ভাব হয়। কিন্তু যে যতই ভাবুন, হ্যাঁ, পূর্ণভাবে যদি তার একেবারে মাথাটা একদম চাঁচা থাকে, হ্যাঁ, এমনকি রামকৃষ্ণ মিশনের সাধুজিরা প্রথম যেটা মাথাটা চেঁচে যখন আসেন না, একটু দীপ্ত দীপ্ত লাগে, তাই না?
অন্য সময় যদি আমার চুল টুল যেই উঠে গেলো একটু কালো কালো লাগছে, তারপর যেই একটা মাথা চেঁচে টেঁচে এলেন দিয়ে দিন, এটা হবে। আমি কাউকে কিন্তু নিন্দা করছি না, রামকৃষ্ণ মিশন সাধুদের আমি খুব শ্রদ্ধা করি, তাদের প্রতি আমাদের কোনো এ নেই। আর আমার যা বয়স হয়েছে তাদের সঙ্গে আমি ঠাট্টা করতে পারি। হ্যাঁ, এখন এই যে জায়গাটা একটু কিন্তু দীপ্ত দেখায় এখনও, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এই স্বয়ং বিষ্ণু, তিনি তো সূর্যস্বরূপ, তাই না? দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণু একটা, এটা ভাবুন। তিনি আসছেন যজ্ঞ বাটে, হ্যাঁ, ব্রহ্মচারীর বেশে। ভৃগুবংশীয় যারা তারা যজ্ঞ করাচ্ছিলেন এই বলিকে, তারা ভাবলেন যে ছাতা, হাতে একটা ছাতা আছে, ছত্রদণ্ড কমণ্ডলু এসব নিয়ে যিনি যজ্ঞবাটের দিকে আসছেন তাকে দেখে খুব সাধারণ মানুষ মনে হচ্ছে না, এটা তারা উপলব্ধি করলেন। এবং তারা ভাবছেন সূর্য নেমে এলেন নাকি অগ্নি, নাকি শান্ত সমাহিত ব্রহ্মার পুত্র সনত কুমার ইত্যাদি নানান রকম জপ্যমান, নানান রকম জল্পনা চলছে। ব্রাহ্মণ বটকে দেখে যজমান বলি তাকে আসন দিলেন বসার জন্যে, যত্ন করে পা ধুইয়ে দিলেন বামনদেবের, মাথায় ছোঁয়ালেন চরণ স্পৃষ্ট জল, মাথায় ছোঁয়ালেন। চরণ স্পৃষ্ট জল মাথায় নিলেন। আমি বলি এই টিপ্পণীটা কি তার জন্যে নয় যে যখন গীতগোবিন্দের কবি লিখলেন ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন, ঠিক আছে অদ্ভুতের কথা পরে হবে, কিন্তু ছল করেছেন, কিন্তু সেই ছলি বামন মানুষটা কি, তার স্বরূপটা কি? পদনখ নীরজনিত জন পাবন। তাহলে কি এমন হলো যে যার স্পৃষ্ট চরণ স্পৃষ্ট জল মাথায় নিলেন, হ্যাঁ, তিনি শিব মহাদেব যাকে মস্তকে ধারণ করেছিলেন, যেটা বিষ্ণুর পা থেকে নেমে আসছে, সেই জল মাথায় নিলেন তিনি। পদনখ নীরজনিত জন পাবন বলেন তোমাকে স্বাগত জানাচ্ছি। ক্ষত্রিয়ের ভাবনা, বলি ক্ষত্রিয় পুরুষ, রাজা বলে কথা, আর ব্রাহ্মণ বালক, বালক প্রায় সবে উপনয়ন হয়েছে, উপনীত অবস্থায়, যেই উপনীত হলেন তখনই চলে এসছেন। বললেন যে ব্রহ্মর্ষিদের মতো, ব্রহ্মর্ষিদের তপস্যার ফলের মতো তোমার চেহারা। আহা, এই একটা শব্দ ভাবা যায়। যারা ব্রহ্মর্ষি তারা তপস্যার যে ফল পান, তোমার চেহারাটা সেই রকম পবিত্র মূর্তি তোমার। আজকে আমার বংশের সৌভাগ্য যে তুমি এখানে এসেছো, আমার পিতামহরা তৃপ্তি লাভ করছেন তোমাকে দেখে, এই যজ্ঞস্থলে তুমি এসেছো। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু চাইতে এসেছো। বামুন বলে কথা, বামুনকে দেখেই আগে সন্দেহ যে কী চাইবে। হ্যাঁ, এমনি এমনি কি পুরোহিত দেখলে লোকে ভয় পায়? হ্যাঁ, হ্যাঁ, দেখুন একটু কমিয়ে কমিয়ে বলবেন কিন্তু, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। ত্বাম অর্থিনম বিপ্রসূতানুতর্কয়ে, ত্বাম অর্থিনম, অর্থী মানে কি? অর্থী মানে প্রার্থী, অর্থ মানে অর্থয়তি মানে যাচনা করে, চায়। হ্যাঁ, বুঝেছেন? তার থেকেই কিন্তু আপনি প্রার্থী বললেই বুঝবেন, অর্থী বললেই বুঝবেন না, এ তো মহাজালা। একটা উপসর্গ লাগে, মানে প্রকৃষ্ট রূপে যে চাইছে তিনি হচ্ছেন প্রার্থী, আর এমনি অর্থী, তাই না? অর্থী মানে কিন্তু এখানে অর্থ নয়, অর্থী মানে যাচনা করার জন্যে, আর যা যাচনা করা হয় সেটাই তো অর্থ, তাই নয় কি? প্রার্থনার জন্য যা যাই কিছু করছি সেটা তো অর্থ ছাড়া কিছু নয়, ওই জন্য অর্থের নাম অর্থ। যা প্রার্থনা করা হয় সবসময়, চাওয়া হয় সবসময়, তাই না? এখন এসব শব্দের খেলা আমাদের শাস্ত্রে আছে। হ্যাঁ, নাথ, নাথ মানে কিন্তু চাওয়া, তাই না? এই যে
এই যে গোপীরা যখন মানে কৃষ্ণকে হারিয়ে প্রার্থনা করছেন, তখন বলছেন যে নলিনা সুন্দরম নাথ তে পদম, হে নাথ, তোমার যে পা দুখানি সেগুলো নলিনা সুন্দরম, অর্থাৎ পদ্মের মতো দুখানি পা। যারা রসিক টিকাকার তারা বলছেন ওরে এখানে তো ক্রিয়াপদও হতে পারে, তে মানে তোমার, এটা না বলে যদি নাথ তে বলি তাহলে নলিনা সুন্দরম নাথ তে পদম, আমরা যারা গোপিনীরা আছি তোমার চরণ দুখানি চাইছি আমরা। নাথতে, নাথতে মানে চাওয়া, নাথ মানে চাওয়া। এই যে প্রাণনাথ, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই যে চৈতন্য মহাপ্রভু বলছেন, অর্থাৎ প্রাণ তাকে চায়। রবীন্দ্রনাথ তো বলবেন প্রাণ চায়, তাই না? চক্ষু চাইতে পারে কিন্তু প্রাণ চায়। এই যে নাথ হতে, এইরকম শব্দগুলো একটু রসশাস্ত্রীয় ভঙ্গিতে বোঝার দরকার যদি রসশাস্ত্র পড়তে হয়। ভাগবত পুরাণ পুরোপুরি রসশাস্ত্র। ত্বাম অর্থিনাম বিপ্রসুতানুতর্কয়ে, আমার মনে মনে আমি একটা অনুতর্ক করছি, একটা প্রিজিউম করছি, অ্যাজিউম করছি যে তুমি কিছু চাইছো আমার কাছে। তা তুমি বলো কি চাও? গরু চাও, সোনা চাও, নাকি একটু ভালো বাড়ি চাও, ভালো খাবার দাবার হতে পারে। শ্লোকটা শোনাই। ইয়দ ইয়দ বটো বাঞ্ছতি তৎ প্রতীচ্ছমে, যা যা তুমি চাইছো তুমি বলো আমাকে। ত্বাম অর্থিনম বিপ্রসুতানুতর্কে, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কিছু চাইছো। গাং গরু, কাঞ্চনম গুণবদ্ধাম, গুণবদ্ধাম মানে বেশ দড়ি লাগিয়েই তোমাকে দিয়ে দেবো তোমার হাতে। গুণ মানে দড়ি, হ্যাঁ, দড়ি একটা গাভীর গলায় দিয়েই তোমাকে দিয়ে দিতে পারি। মৃষ্টম, মৃষ্ট মানে স্বাদু। তারপরের লাইনে তথান্ন পেয়ম, তথান্ন পেয়ম উতবা বিপ্রকন্যাম, নাকি একটা বামুন ঘরের ভালো মেয়ে চাও, বিয়ে দেখাবেন, নতুন একেবারে উপনয়ন দিয়ে এসেছো, খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, তা যা চাও তোমাকে দেব। আর হাতি ঘোড়া লজ্জা করো না, যা চাও তোমাকে দেব। বামনদেব বেশ খুশি হলেন। দেখছেন অবস্থা, আমি কি ইচ্ছা করে করলাম এটা? তাই না? আমি ইচ্ছা করে করিনি, বুঝিয়ে বুঝিয়ে বলছি তো বলতেই হবে। তা তিনি বললেন যে দেখুন, বেশ খুশি হলেন, তার এত সুন্দর অভ্যর্থনা করেছেন বলি, হ্যাঁ, খানিক পরেই যার সর্বস্ব হরণ করবেন যে ভদ্রলোক, অর্থাৎ বামন, হ্যাঁ, তিনিও এই রকম একটা কথাবার্তা বলা যে বলছেন বলি, তার প্রশংসা না করে পারলেন না। একটা প্রশংসা করলেন যে হ্যাঁ, তুমি তোমার বংশের যে আভিজাত্য, যে ভদ্রতা, তুমি সেই অনুযায়ী কথা বলেছ, এবং তোমার নিত্যকর্ম, তুমি তো সাধারণ মানুষ নও, তোমার নিত্যকর্মে ভৃগবংশীয় ব্রাহ্মণেরা সবসময় উপদেশ দিচ্ছেন। পারলৌকিক যে পুণ্যকর্ম, সেখানে উপদেশ দিচ্ছেন তোমার পিতামহ প্রহ্লাদ। এবং প্রহ্লাদ, তার কথা আর কি বলবো, তিনি দৈত্যবংশে চাঁদের আলোর মতো জ্যোৎস্না বিকিরণ করেন। এই হচ্ছে তোমার পিতামহ। অতএব যাচক ব্রাহ্মণ এসে তোমার বংশের কাছে প্রত্যাখ্যাত হয়ে যাবে, এটা কখনো আমি ভাবছি না। এটা এরকম লোক তোমার বংশে জন্মাবেই না, যারা যাচক ব্রাহ্মণ এসেছে তাকে দিচ্ছে না, বেশ ভালো বেশ কিছু দিচ্ছে না, এরকমটা তোমার কাছে আমি আশাই করছি না। তুমি সেই বংশের লোক যে তোমার কাছে আমি অনেকটাই পাবো। আর তোমার পিতা বিরোচন যথেষ্ট দানী মানুষ ছিলেন, তিনি ব্রাহ্মণ বেশি, দেবতারাও তার কাছে ব্রাহ্মণ বেশে এসে তার মানে এমন অবস্থা করেছেন যে তিনি তার নিজের আয়ুটুকুও দিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে বিরোচন। তার ছেলের কাছে আমি প্রার্থী হয়ে এসেছি, সেখানে বঞ্চিত হয়ে ফিরবো না, এটা আমার বিলক্ষণ জানা আছে। অতএব সেই বিষয়ে আমি ভাবছি না। তবে হ্যাঁ, তোমার মতো বড় মানুষের কাছে আমার প্রার্থনাও কিন্তু খুব বিশাল নয়। কেন? আমাকে শুধু যেটা দরকার, আমার একটা
তিনখানা পা রাখার মতো জায়গা আমার দরকার, যেখানে আমি একটা পদানি ত্রিনি দৈত্যেন্দ্র সম্মিতানি পদামম, এইখানেই কিন্তু টুইস্টটা রয়ে গেল। যে আমার পায়ের যে চেহারাটা দেখছো, এই পায়ের চেহারার যতটুকু করে এরকম তিনটে পা ফেলার জায়গা আমাকে দাও, আমি একটা পর্ণকুটির করে থাকবো। হ্যাঁ, তিনটে পা রাখার জায়গা, সম্মিতানি পদামম। ভগবান বিষ্ণু বামনদেব তিনি জানেন যে এই পাটা তো আর সেই পা থাকবে না। হ্যাঁ, এমন একটা পা হয়ে যাবে, হ্যাঁ, সেটার সম্মিত পদ দিতে হবে। তখন তো উনি বলতে পারবেন না যে না আপনার পায়ের মাপ বলেছিলেন জুতোর মাপের মতো, তো হবে না। হ্যাঁ, যে আপনি 4 নম্বর জুতো বলেছিলেন এখন 8 নম্বর চাইছেন, এ তো হবে না। এখন এই জায়গা দাঁড়িয়ে তিনি বলছেন যে আমি জানি তুমি উদার মানুষ, অনেক কিছুই তুমি দিতে পারো, তবে কিনা বিদ্বান মানুষ আমরা যারা পড়াশোনা করেছি তাদের নিয়ম এইটুকুই যে যতটুকু তার প্রয়োজন তার বেশি সে চায় না। নাটক আরম্ভ হয়ে গেল, কিন্তু যতটুকু তার প্রয়োজন তার বেশি চায় না। শ্লোকটা বলি তারপর শেষ করি। নান্নাত্তে কাময়ে রাজন বদান্যাত জগদীশ্বরাত। আপনি জগদীশ্বরের মতো, আপনার কাছ থেকে বেশি কিছু আমি চাই না। নৈন প্রাপ্নোতি বৈ বিদ্যান যাবদ অর্থ পরিগ্রহ। যাবদ অর্থ পরিগ্রহ, আমার বৃত্তি আজগরী বৃত্তি। আজগরী বৃত্তি মানে অজগর সাপ শুয়ে থাকবে, বিশাল সাপ, তার নড়াচড়ার ক্ষমতা নেই। কোনো পশু আসলে পরে সে নিঃশ্বাস প্রশ্বাসের বায়ুতে টেনে নেবে, খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে আজগর। এবং তাকে যদি কেউ না দেয়, তার সামনে যদি কেউ না আসে, সে নিজে পরিশ্রম করে আনতে যাবে না। ফলে এই আজগরী বৃত্তি যেসব মুনিরা ছিলেন, যদৃচ্ছা, ভগবদ্গীতায় বলবেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, যদৃচ্ছা লাভ, অর্থাৎ যতটুকু ইচ্ছে করে মানুষটাকে দিল ততটুকুতেই তিনি সন্তুষ্ট। এন কষ্টং ন প্রাপ্নোতি। আমি 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 এই এই যে নৈন প্রাপ্নোতি বৈ বিদ্যান ন এন মানে কষ্ট, আমাদের এতে কোনো কষ্ট নেই। বিদ্যান লোকেরা যতটুকুতে কাজ হয় ততটুকুই চায়, তার বেশি চায় না। হ্যাঁ, অতএব আমার ওই তিনখানার পায়ের সমান মাপের যে যে জমিটুকু, ওইটুকু আমাকে দিলেই হবে, আমি একটু পর্ণকুটির বানিয়ে থাকবো। আজকে এই পর্যন্ত থাক, কিছু করার নেই। হ্যাঁ, আরেকটু হলে পরের দিন কি করব? পরের দিনে তো যা বলবো অবশ্য রসশাস্ত্র যে বলবো, রসশাস্ত্র বানিয়ে বানিয়ে তো বলা যাবে না। রসশাস্ত্রের তো একটা ইয়ে লাগবে, রসশাস্ত্রের তো অবলম্বন লাগবে। অবলম্বনটা তো বামনদেব। হ্যাঁ, সে তো না না, ভাবনাটা এইখানে যে ভবিষ্যতে ভগবানের তো রসশাস্ত্রী আরও ভাবনা আসবে, পরপর আরও ভাবনা আসবে। এখানে তো শুধু বামন বটুর কথা বলছি। বামন বটু যেটুকু চাইছেন তিনি সেইটুকু, এখানে তো নাটক আরম্ভ হয়ে যাবে, রসশাস্ত্রের ভাবনা এসেই যাবে। কিন্তু শুধু শুধু রসশাস্ত্রের কথা তো বলা যাবে না, তার তো অবলম্বন লাগবে, একটা লোক লাগবে। তো আপনি যদি রসশাস্ত্রের কথা বলতে চান, আপনাকে অভিজ্ঞান শকুন্তলম একটা লোক লাগবে, অর্থাৎ যাকে আমরা আলম্বন বিভাব বলি, অর্থাৎ নায়ক নায়িকা লাগবে, হ্যাঁ, এদিক লাগবে, প্রতিনায়ক লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। না হলে তো রসশাস্ত্র তৈরি হয় না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতেই পারতাম আর একটু, কিন্তু তাহলে কি দাঁড়াবে যে পরের দিনের যে ব্যাপারটা থাকবে সেটাও শেষ হবে না। এইটা হচ্ছে ব্যাপার, যতটুকু থাকলো সেটাও শেষ হবে না। কারণ কি, যে ভগবান কৃপা করেছেন আমাকে, যতটুকু শাস্ত্রের বোধ দিয়েছেন, তাতে যে ভাবনাটুকু করা যায় তার, দেখুন ভাগবত পুরাণে এই এক একটা জায়গার যে বর্ণনা আছে, সে বর্ণনাগুলো তো আমরা তো প্রতিপদ পাঠ শুনেছি, প্রতিপদ পাঠ, প্রত্যেকটা প্রতিপদের প্রত্যেকটা শব্দের সেই রকমভাবে শুনেছি আমাদের গুরুমুখে।
যা শুনেছি। আর ভাগবত পাঠ খুব কম শুনিনি, কম জায়গায় শুনিনি। আমার পিতা ঠাকুরের কথা ছেড়েই দিলাম, তিনি তো ঘরে অল্প স্বল্প। কিন্তু যারা ছিলেন মহানামব্রত ব্রহ্মচারী, কেদারনাথ রায়, তখন পরে তিনি অন্য তার সাধু নাম হয়েছিল, যিনি ভবানীপুরে আসতেন, হ্যাঁ। তারপরে অন্যান্য আরও তারা আছেন, গোস্বামীজিরা আছেন, নবদ্বীপের অনেকে আছেন, অতুল কৃষ্ণ গোস্বামী ইত্যাদি। সর্বাগ্রে ছিলেন মাধব গোস্বামী মহারাজ, যার সতীশচন্দ্র মুখার্জি রোডে এখন যার গৌড়ীয় মঠ আছে একটা, ওনার তখন গৌড়ীয় মঠ ওখানে ছিল না। রাসবিহারী এভিনিউতে মধুক্ষরা বলে একটা মিষ্টির দোকান ছিল, সেই মধুক্ষরার মিষ্টির দোকানের ওপরে সেই গৌড়ীয় মঠটা ছিল, তার 3 তলায়। সেখানে মাধব মহারাজ পাঠ করতেন। আমি বস্তুত বলির উপাখ্যান তার কাছে প্রথম শুনি। তখন আমার বয়স কত হবে, ক্লাস 8। এই তারপরে আরও চর্চা অন্য জায়গায় হয়েছে। ফলে বামনের কথা আপনাকে 2-3বার শুনতেই হবে, কিছু উপায় নেই, যদি আমাকে টলারেট করেন, মানে প্লিজ বেয়ার ইট মি।